হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজ কিন্তু শনিবার, রথযাত্রার আগের দিন। তো আমার শরীরটা খারাপ ছিল বলে আমি ভিডিওটা একটু দেরিতে ছাড়লাম। চুগনি থেকে বুঝতেই পারছো আমার কতটা শরীর খারাপ। তো এখন কিন্তু বিকেল বাজে 5টা, আমরা যাচ্ছি রথ কিনতে। পুটুকে বলেছি রথ কিনে দেবো না, তাই কিন্তু বায়না করছে। দেখো কি করবি, কোথায়? রাস্তায়। ঠিক আছে, পরের বছর কিনে দেবো। ওরকম করছিস কেন বস? পরের বছর দেবো না, এই বছর দেবো না, পরের বছর। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো এরপর দেখো আমরা রথদোকানে চলে এসেছি। রথের কিন্তু প্রচুর দাম ছিল। দোতলা রথগুলো এখানে 160 করে বলেছিল, তিনতলাগুলো 200 আর একতলাগুলো 120। কিন্তু আমরা আগের দিন বাসজনে গেছি, ওখানে কিন্তু একতলাই 150 বলছিল। তার থেকে এখানে যথেষ্ট কমে পেয়েছি। তাই কিন্তু আমরা একটা রথ কিনে নিয়েছি। কিনে দেখো আমরা যাচ্ছি রথটা নিয়ে বাইকে করে বাড়িতে। তো পুরো রিয়াকশানটা কেমন হবে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, ওকে আমরা বলেছি রথ এই বছর কিনে দেবো না, পরের বছর কিনে দেবো। পুরোর কিন্তু এটা 5 বছর, এই 5 বছর বয়সেও প্রথম রথ চালাচ্ছে। কিছু ব্যক্তিগত কারণের জন্য ও এত বছর রথ চালাতে পারেনি। তো দেখো আমি বাড়ির সামনে চলে এসেছি। চলো পুটুর রিয়াকশানটা দেখাই। দেখো পুটু চুপ করে খাটে বসে আছে। ওকে বলেছিলাম আমরা একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে, তো ও কিন্তু রথটা দেখে ভীষণ শখ হয়ে গেছে, কি আনন্দে লাফাচ্ছে ও দেখো। আর ও বন্ধুকে আমি বলেছি আলমারির ওপর তুলে রাখতে, আর রথটাকে ও দেখে পুরো পাগল হয়ে যাচ্ছে। এবার দেখো বন্ধু রথটা রাখার পরে ও আর নিজেকে সামলে রাখতে পারছে না, বন্ধুকে ধরে টানছে। আদর করে বলবো, ভীষণ আনন্দ পেয়েছে। কিন্তু তত শুধু রথটা কেনা হয়েছিল, আর কিছু কেনাকাটা হয়নি। আর খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আজকে কিন্তু রবিবার, শুভ রথযাত্রা। কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তাই সবাইকেই বলি শুভ রথযাত্রা। তো আজকে কিন্তু এখন দুপুর হয়ে গেছে, আর সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। পুটুকে নিয়ে বেরিয়েছিলাম রথের জন্য কেনাকাটা করতে, ঠাকুর আর পুজো দিতে। তো ওকে নিয়ে বেরোলে ভিডিও একদমই করা যায় না, কারণ ও হাত ছাড়লেই ওই দিক থেকে ওদিক চলে যায় মন্দিরে গিয়ে। ও ভীষণ বদমাইশি করে, তাই গিয়ে আমি পুজো দেওয়ার সময় ভিডিও করতে পারিনি, কেনাকাটার সময় পারিনি। তো এখন কিন্তু আমরা খেয়ে দিয়ে সব কিছু করে এখন রথটা সাজাতে বসেছি। এখন দুপুর হয়ে গেছে, তো বিকেলে রথটা টানবে। তাই তো সাজানোর জন্য ঠাকুর, যেহেতু কালকে আনি ঠাকুর আর সাজানোর জিনিসপত্র সব কিনে নিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু আমরা রথ সাজাবো। তো দেখো রথ সাজানোর জন্য কিছু জিনিস কিনে এনেছি, এই জিনিসগুলো। তো এগুলো দিয়ে রথটা সাজে, আর তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা। আর হ্যাঁ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। আর রথের দিন কে কেমনভাবে রথ সাজিয়েছো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ঠিক আছে, আর আমাদের রথটা কেমন লাগছে সেটাও জানিও। তো দেখো আমাদের রথ সাজানো পুরো কমপ্লিট। রথ সাজানোটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমরা। তো পুরো রথটা আমি এইভাবে সাজিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি এখানে পুজো দিয়ে দিলাম। আমি দুটো সন্দেশ কিনে এনেছিলাম, সেটা নিয়ে আমি বলরাম সুভদ্রা জগন্নাথ ভগবানকে পুজো দিয়ে ধূপকাঠি দেখিয়ে আমি সন্দেশটা দিয়ে পুজো দিয়ে দিলাম। তো রথ থেকে কেমন হয়েছে তোমরা জানিও। কিন্তু পুজো দেওয়ার পরে ওর বন্ধু আর ও পুটু কিন্তু চলে গেছিলো ভগবানের জন্য আরও কিছু খাবার আনতে। যেহেতু রথ নিয়ে বেরোলে বাইরেও সবাইকে প্রসাদ দিতে হয়। আমি দুটো সন্দেশ এনেছিলাম। তো দেখো ক্যাডবেরি আর মিছরি এগুলোর বন্ধু কিন্তু কিনে নিয়ে চলে এসেছে। আর ক্যাডবেরিগুলোকে আমি টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি, কারণ পুটুকে ভেঙে সবাইকে প্রসাদ দিতে পারবে না, তাই আমি ভেঙে রেখে দিয়েছি। দেখো আমি পুজো দেওয়ার পরে কিন্তু রেডি হয়ে ও দাদুকে বলছে রথ টানো, ও দাদানকে দিয়ে কিন্তু দাদানকেও প্রসাদ দিয়ে দিল। ক্যাডবেরি একটু সন্দেশ ভেঙে দিয়ে দিল। ও দাদান বলছে আর দিতে হবে না, ও বলছে না না একটু নাও, আর একটু নাও, এই করছে কিন্তু। তো দাদানকে রথ টানতে দিয়ে দিল। তারপর দাদানকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লো রথ টানতে। ও দাদানকে বললো রেডি হওয়ার পরে ওর বন্ধু আর দাদানকে নিয়ে ও রেডি রথ টানার জন্য বেরিয়ে পড়েছে। তো আমাদের পাড়াটা ওর বন্ধু একটু ঘোরালো, আমিও একটু গেছিলাম সাথে। তারপরে কিন্তু দাদানকে নিয়েও পুরো মেন রোড ঘুরে এসছে। ঠিক আছে, অনেকক্ষণ প্রায় 1 ঘন্টাও রথ চালিয়েছে, চারিদিকে ঘুরে ঘাড়েও দাদানের সাথে। আমরা 10-15 মিনিট ছিলাম আমি আর ওর বন্ধুর সাথে। রথ সাজানোটা কেমন হয়েছে জানিও। দেখো এইভাবে রথ টানছে, ও ভীষণ মজা পেয়েছে। কিন্তু যেহেতু জীবনেও প্রথমবার এইভাবে রথ টানছে, কারণ এর আগে ও কোনোদিন রথ চালাতে পারেনি কিছু ব্যক্তিগত কারণের জন্য। তো এই প্রথমবারও রথ টেনেছে, টেনে কিন্তু চলে এসছে। আসার পরে দেখো কত টাকা পেয়েছে। তোকে আমি ওটাই জিজ্ঞেস করছিলাম কে কত টাকা দিল। তো ও কিন্তু প্রচুর টাকা পেয়েছে। 100 টাকার নোটটার বন্ধু দিয়েছে, আর 50 টাকার নোটটা দিয়েছে ওর দিদি, আর দাদা দিয়েছে 10 টাকার নোট। আর তারপরে আর যা যা টাকা আছে খুচরো অনেক টাকা পেয়েছে, সেগুলো কিন্তু 10 টাকার নোট আরও 2-3টে পেয়েছে, সেগুলো রাস্তায় গেছিলো তখনও পেয়েছে। ওর জ্যাঠানও কিন্তু রাতে চলে এসেছিলো, এর সাথে কিন্তু ওকে 50 টাকা আরও দিয়েছিলো, সেটা আমার ভিডিও করা হয়নি। আর আমার কাছেও যেহেতু খুচরো ছিল না, 500 টাকা নোট ছিল, তাই আমি ওকে এখন দিতে পারিনি। আমিও কিন্তু পরে ওকে 80 টাকা দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো ভিডিও করা হয়নি। তো ও টোটাল কিন্তু 320 টাকা মতো রথযাত্রা পেয়েছে। তোমাদের বাচ্চারা কে রথ চালিয়ে কত টাকা পেয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও।
তো এইভাবে দেখো ও খুব হ্যাপি। আর ও টাকা পায় ও সবসময় একটা ভাঁড় আছে, ও সেই ভাঁড়ে টাকাগুলো জমায় কিন্তু, ঠিক আছে। একটা ভাঁড় অলরেডি ভরে গেছে, আর একটা ভাঁড় ও ভরছে। একটা ভাঁড় ওই ঘরে রাখা, ওর দিদুন দাদুনের ঘরে, আর একটা ভাঁড় আমাদের ঘরে রাখা। ও যা টাকা পায় সমস্ত টাকা ভাঁড়ে ফেলে, কিন্তু কাউকে দেয় না। তো এই টাকাগুলো পাওয়ার পরে ও খুব খুশি, ও ভাঁড় না আনতে চলে গেছে দেখো। ও ভাণ্ডারটা এনে কিন্তু ভাণ্ডারও টাকা ফেলতে ব্যস্ত। ওকে বলছি তুই 2 টাকার কয়েনগুলো ফেলিস না ভাণ্ডারে, ওকে 5 টাকা 10 টাকা 50 100 এগুলো দিই। 2 টাকা 1 টাকার কয়েন ওকে ভাঁড়ে ফেলতে বারণ করি, কারণ তার কিন্তু জমে গেলে কম টাকা হবে। তো ও আমাকে বলছে, আমি ওর কাছে 2 টাকা 6টা 7টা কয়েন ছিল, তো বলছি দিয়ে আমি তোকে 20 টাকা দিচ্ছি। ও বলছে না, আমার কাছে 2 টাকার যত কয়েন আছে আমাকে ততগুলো টাকা দিতে হবে। তো আমি ওই জন্য করলাম না, তুই এবারে ফেল। এইভাবে কিন্তু সমস্ত টাকা ফেলে দিল, আর ও সোজা রাতে কিন্তু প্রচুর টাকা পেয়েছে, আর ও খুব আনন্দ পেয়েছে।